তাহলে নবী আলাইহিস সালাম এই 40 বছর মানুষের খিদমাত করেছেন। আমরা এক শব্দে বুঝতে পারি এই 40 বছর কি করেছেন? খিদমাত করেছেন। কি করেছেন বলেন তো? খিদমাত। সবাই বলেন কি করেছেন? আরো জোরে খিদমাত বলেন। এখন যখন নবী হয়ে গেলেন, পরবর্তী 13 বছর কি করেছেন? তখন মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। এটাকে আমরা দাওয়াত বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। এই 13 বছর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, সাথে খেদমাত চালিয়েছেন। তাহলে প্রথম 40 বছর শুধু খেদমাত, কোনো দাওয়াত নাই, তখন তো নবী হন নাই। আর পরের 13 বছর খেদমাত এবং দাওয়াত দুইটা একসাথে চালিয়েছেন। আর 13 বছর পরে যখন মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পরে সেই 10 বছর তিনটা একসাথে, সেটা হলো খেদমাত, একই সাথে দাওয়াত, একই সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ। তখন জিহাদের বিধান আয়াত নাজিল হয়ে গিয়েছে। তাহলে নবী আলাইহিস সালামের পুরো জিন্দেগি যদি আপনি পড়েন, দেখবেন এই তিনটার বাইরে আপনি খুব একটা পাবেন না। তাহলে প্রথম 40 বছর কি করেছেন বলেন তো? জুড়ে বলেন কি করেছেন? খেদমাত। আর পরের 13 বছর কি করেছেন? দুইটা কাজ, খেদমাত এবং দাওয়াত। আর এর পরের 10 বছর খেদমাত, দাওয়াত, জিহাদ। বলেন খেদমাত, দাওয়াত, জিহাদ, তিনটাই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। তাহলে আমরাও আমরা যেমন একসাথে মানুষের সেবা করবে, মানুষের কল্যাণে, মানুষের উপকারে এগিয়ে আসবো, ঠিক তেমনি মানুষদেরকে আমরা সবাই এক একজন দাঈল আল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করব। আর আল্লাহর দিকে আহ্বান করবো, সেই সাথে ইসলামের একটা ফরজ বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। খিদমাত সবাই করতে পারে, দাওয়াত সবাই করে, এক্ষেত্রেও কারো কোনো মতপার্থক্য দেখা দেয় না। কিন্তু ইসলামের একটা ফরজ বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জিহাদ করা, এটা একটা মজলুম বিধান। আমাদের সমাজে জিহাদ মানে সন্ত্রাসী, জঙ্গিবাদী, মৌলবাদী বিভিন্ন শব্দ দিয়ে ট্যাগ করে মানুষদেরকে ইসলামের একটা ফরজ বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। কোরআন শরীফ আপনি খোলেন, সেখানে জিহাদের বিধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে কোনো সিরাতের কিতাব হাতে নেন, সিরাতে খাতাউল আম্বিয়া আপনি নিশ্চয়ই পড়েছেন, সেখানে দেখবেন মদিনায় যাওয়ার পরে সেই জিহাদের বিধানগুলো নাজিল হয়েছে। এজন্য তিনটাই ইসলামের বিধান। আমরা এই তিনটা গুণ, খিদমাতের গুণ, দাওয়াতের গুণ এবং নিজে এক একজন দায়ী, সাথে সাথে এক একজন মুজাহিদ ফি সাবিলিল্লাহ আমরা হব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকজন ছাত্রছাত্রী এই তিনটা গুণ নবী আলাইহিস সালাম নিজেদের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, নবী আলাইহিস সালামের সুন্নাত অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক।